সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অসীম ফটোগ্রাফি অ্যান্ড কম্পিউটার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন লেখালেখি করে থাকি এবং লেখালেখির মাঝে আমাদের একটা ছবি যুক্ত করার প্রয়োজন পড়ে, সেটা হোক সিভি বা যে কোনো ডকুমেন্টে। তো আমি আজকে দেখাবো কীভাবে আপনি সঠিক নিয়মে আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে আপনি ছবিটাকে যুক্ত করতে পারবেন। তে শুরু করছি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আপনার ডকুমেন্ট ফাইলে ছবি যুক্ত করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে ডকুমেন্টের মধ্যে কার্সার রাখবেন। রাখার পরে কী করবেন, ফার্স্টে চলে যাবেন হচ্ছে ইনসার্টের মধ্যে, তারপর চলে যাবেন এখানে পিকচার নামে একটি অপশন আছে সেখানে। যাওয়ার পরে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে ড্রাইভের মধ্যে ছবিটা আছে আপনি সেটাকে খুঁজে নিতে হবে। তো আমি আমার যেটা ব্যবহার করব সেটা আমি হচ্ছে আমার ডেস্কটপে রেখেছি। তো আমি ডেস্কটপে থেকে ছবিটা ক্লিক করলাম, দেন কী করব, এখান থেকে ইনসার্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডকুমেন্টে ছবিটা যুক্ত হয়ে গেছে। বাট একটা বিষয় দেখেন, যখন এটা আপনি চাইলে পরে এটাকে যখন টান দিবেন, বাট ছবিটা কিন্তু এখান থেকে মুভ হচ্ছে না। বাট আপনি চাচ্ছেন কি আপনার এই ছবিটা থাকবে কোথায়, আপনার ডকুমেন্টের ডান সাইডের দিকে। তো আপনাকে এই ছবিটাকে সরানোর জন্য বা লেখার সাথে ছবির সম্পর্ক তৈরি করার জন্য যেটা করতে হবে, আপনাকে এই ছবিটাকে করতে হবে টেক্সট ওয়ার্পিং। তো টেক্সট ওয়ার্পিং করার জন্য আপনাকে যেটা ফার্স্টে করতে হবে, আপনি ছবিটাতে এরকম ক্লিক করে নেবেন। যখন এরকম সিলেকশন চলে আসবে 8টা পয়েন্টের, আপনি চলে যাবেন হচ্ছে এখান থেকে ফরম্যাট অপশনে। তো ফরম্যাট অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে ওয়ার্প টেক্সট। তো আপনি এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট। আপনি ওয়ার্ক টেক্সট অপশন থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটটাকে জাস্ট একটু সিলেক্ট করে দিবেন। দেখুন, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা কী হচ্ছে, আমাদের যখন চাচ্ছি আমরা ছবিটাকে যেখানে খুশি কিন্তু মুভ করতে পারছি, তাই না? তো এখন আপনি কী করবেন, আপনাকে প্রয়োজন মতো জায়গায় আপনি ছবিটাকে ফিক্সড করে দিতে পারেন বা ছোট আপনি বড় করতে পারেন। দেন কী করবেন, আপনি চাচ্ছেন যে ছবিটাকে একটা কালো একটা জাস্ট একটা বর্ডার হবে, লাইন বর্ডার হবে, জাস্ট একটু মোটা টাইপের। তো আপনাকে জাস্ট করতে হবে কি, আপনি এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার বর্ডার নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। দেন নিচের দিকে চলে আসে দেখবেন ওয়েট আছে, এখান থেকে কী করবেন, আপনি লাইনটাকে একটু আপনার প্রয়োজন মতো বা পছন্দ মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, আমাদের ছবিটাতে কিন্তু সুন্দর একটা বর্ডার চলে আসলো। তো আপনি চাইলে পরে আপনার ডকুমেন্ট বা ফাইলের মধ্যে বা অনেক সময় সিভিতে ছবি যুক্ত করা হয়, আপনি চাইলে পরে খুব সহজেই আপনার ডকুমেন্টে আপনি এরকম একটা ইমেজ বা ছবি আপনি যুক্ত করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং কিঞ্চিৎ যদি উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।